লাস্ট ক্লাস আমরা Cl2 মলিকুলস দেখলাম। আজকে আরেকটা এক্সাম্পল দেখি আজকে CO2 কার্বন ডাই অক্সাইড মলিকুলস। তার লিউস ডট স্ট্রাকচার কিভাবে আমরা ড্র করব, কিভাবে ফাইন্ড করব। তো আমরা সিমিলারলি ওই স্টেপটাই ফলো করব। ফার্স্ট স্টেপ, CO2 molecules are total number of valence electron. Count total number of valence electrons in CO2 molecules. তো আমরা জানি কার্বনের অ্যাটমিক নাম্বার 6 আর তার ভ্যালেন্স ইলেকট্রন হলো গিয়া 4। ফার্স্ট শেলও দুইটা থাকে আর বাইরের শেলও 4টা থাকে। লাস্ট একদম আউটার মোস্ট শেলও যতটা ইলেকট্রন থাকে তারে কয় ভ্যালেন্স ইলেকট্রন। তো কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত হইব? 4 প্লাস অক্সিজেনের কত হইব? অক্সিজেন ইনো কতটা আমরা দিকে দুইটা, 2 ইনটু অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 6 8 আর তার ভ্যালেন্স ইলেকট্রন হইল গিয়া 6। তো 2 ইনটু 6 12 আর 4 16 16 ভ্যালেন্স ইলেকট্রন আছে। তো ফার্স্ট পয়েন্ট আমরা করে লিছি টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন CO2 molecules আমরা পেলাম 16 ভ্যালেন্স ইলেকট্রনস। সেকেন্ড, আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল অ্যাটম। আইডেন্টিফাই সেন্ট্রাল অ্যাটম। সেন্টারের মধ্যে আমরা কোন অ্যাটমটা রাখতাম যখন আমরা লিউইস ডট স্ট্রাকচার ড্র করব। তো সেন্টারের মধ্যে আমরা ও অ্যাটমটা রাখবো যেটার ইলেকট্রোনেগেটিভিটি কম, লেস লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে আমরা সেন্টারে রাখবো। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন থাকিয়া কম। সো আমরা সেকেন্ড কাজ হয়ে গেল গিয়া কার্বন ইজ আওয়ার সেন্ট্রাল অ্যাটম। কার্বন আপনার কিটা সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম আমরা দুইটা কাজ শেষ। এখন ড্র দা স্কেলেটন। স্কেলেটন ড্র করতাম তারা 3 নম্বর পয়েন্ট কিলা করতাম। ফার্স্ট আমরা একটা সিঙ্গল বন্ড দিলেন, যতটা অ্যাটম আছে যে তারার মধ্যে সিঙ্গল বন্ড দিলেন। তো ফার্স্টে আমরা সেন্ট্রাল অ্যাটম খেয়ে বইব, সেন্টার কারে বইব? কার্বন অ্যাটম রে। তো কার্বন অ্যাটম সেন্টারও রাখছি। তার পরে যে অ্যাটমটাই রইছে সেন্টারের মধ্যে অক্সিজেন রইছে দুইটা, তারে আমরা সাইডে দিব। সেন্টারে কার্বন রাখিয়া অক্সিজেন অক্সিজেন সরি আরেকটা অক্সিজেন, দুইটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন রে রাখছি। সেন্টারও কার্বন অ্যাটম রে রাখছি। স্কেলেটন জয়েন বাই সিঙ্গল বন্ড। সিঙ্গল বন্ড দিয়ে স্কেলেটন জয়েন করতাম। আর একটা বন্ডও একটা ইলেকট্রন শেয়ার করে। তোমরা একটা একটা দিলাম, একটা থার্ড পার্ট স্কেলেটন জয়েন করে দিলাম। ড্র দা স্কেলেটন। স্কেলেটন কিরকম ড্র করতাম? ফার্স্টের কাজ হলো গিয়া সেন্টারও অ্যাটম রাখতাম, সেন্ট্রাল অ্যাটম। এরপরে আমরা সাইডর অ্যাটম যেটা বাকি অ্যাটম রয়েছে তাদের সারাউন্ডিং দিব, দিয়া ফার্স্টেও যতটা অ্যাটম আছে তারা নিজে সিঙ্গল বন্ড বানাই দিলাম। আমরা জানি একটা বন্ডে কতটা ইলেকট্রন? দুইটা। দুইটা ইলেকট্রন ইউজ হইছে। টোটাল 16টা ব্যালেন্স ইলেকট্রন আছে, 16টা থেকে দুইটা ইউজ হয়ে গেছে। 16 ব্যালেন্স ইলেকট্রন থেকে দুইটা দুইটা সাইডটা ইউজ হয়ে গেছে। কোনো একটা দুইটা, কোনো একটা ইলেকট্রন আছে, কোনো একটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রনে একটা বন্ড হয়। কোনো একটা ইলেকট্রন আছে, কোনো একটা ইলেকট্রন আছে। তো সাইডটা ইলেকট্রন গেল গিয়া বন্ড পেয়ার, বন্ডিং কো পার্ট এসে গিয়া। তো 16 - 4 12। বাকি কতটা রইছে? আমরা টোটাল ব্যালেন্স ইলেকট্রন আসলো 16টা। কার্বন ডাই অক্সাইড মলিকুলের টোটাল ব্যালেন্স ইলেকট্রন আসলো 16। 16 থেকে আমরা 6টা বন্ডিং ইউজ করলেছি, বন্ড পেয়ার 6টা দিলেছি। আমরা থার্ড জয়েন্ট বাই সিঙ্গল বন্ড, সবটা অ্যাটমে আমরা সিঙ্গল বন্ড দিলেছি। তখন দেখছি 6টা ইলেকট্রন খরচ হয়ে গেছে। তো 16 - 4 করলে আমরা কতটা বাকি থাকে? 12টা। এই 12টারে আমরা লোন পেয়ার হিসাবে বলবো। রিমেইনিং যেটা আছে নাম্বার অফ ইলেকট্রন তারা আমরা লোন পেয়ার হিসাবে বলবো। আমরা রিমেইনিং কতটা রইছে? 12টা। 16টার থেকে 6টা ইউজ হয়ে গেছে না বন্ডিং গো। তো 12টা আমরা বলবো 1 2 3 4 5 6। সিমিলারলি তার উপরে বললাম 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন। 12টা আসলো, অন্য 6টা, অন্য 6টা। টোটাল কতটা ইলেকট্রন হইছে? লোন পেয়ার কতটা হয়ে গেছে? 12টা। এখন চেক করতাম সবটা অ্যাটমের অক্টেট কমপ্লিট হইছে নি। আমরা কাউন্ট করে দেখছেন। নেক্সট কাজ হলো আমরা সবটা অ্যাটমের অক্টেট কমপ্লিট হইছে নি না। 1 2 3 4 5 6 7 8, তার তো অক্টেট কমপ্লিট। 1 2 3 4 5 6 7 8 ই অক্সিজেনের অক্টেট কমপ্লিট। বাট সেন্টারে যেটা কার্বন আছে তার কিটা অক্টেট কমপ্লিট হইছে? আমরা দেখি না। তখন তার অক্টেট কমপ্লিট করাইতে আমরা এক একটা লোন পেয়ার বানাইবো। এক একটা লোন পেয়ার যেটা আছে পুরো লোন পেয়ার্স, পেয়ার্স মিন্স দুইটা। এক পেয়ার্সে দুইটা ইলেকট্রন থাকে, তখন 5 পেয়ার্স। এক একটা লোন পেয়ার্সে আমরা কনভার্ট করবো ডাবল বন্ড, আরেকটা ফেলাই দিব
তো সিঙ্গল বন্ড আছে, আরেকটা লোন পেয়ার যদি আরেকটা বন্ড বানাই তখন সেটি ডাবল বন্ড হয়ে যাব। তাহলে আমরা ট্রাই করবো ডাবল বন্ড ট্রিপল বন্ড করিয়া যে তার অক্টেট কমপ্লিট করার। অক্টেট মিন্স তার সারাউন্ডিং 8টা ইলেকট্রন বানানে, এখানে 8টা ইলেকট্রন ওখানে বানায় সব এটমে তার নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাটেইন করতে চায়। তার দ্বারও যে নোবেল গ্যাস আছে তার কনফিগারেশন হেও চায় স্টেবল হয়ে যাব। আমরা জানি নোবেল গ্যাস এটা কিতা স্টেবল, হিলিয়াম নিয়ন আর্গন এইসব টাইম কিতা একদম লাস্ট গ্রুপে যেটা আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, তারা নোবেল গ্যাস, তারা কনফিগারেশন চায়। বাকি সেটি যা আইটেমস আছে তারা চায় যে নোবেল গ্যাসের কনফিগারেশনটা অ্যাটেইন করতো বাই শেয়ারিং অফ ইলেকট্রনস, equal share or unequal share, or by transfer either lose or gain of electrons. So আমরা এখানে কি দেখো এখন লোন পেয়ারটাই ধরে বন্ডে কনভার্ট করবো। একটা বন্ডে থাকে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন আছে, ওগুলো আমরা কিটায় কনভার্ট করবো বন্ডে। দিলাম ওখানে একটা, নেক্সট আমি ওখান থেকে যাই। ওখানে যদি আমি ফালাই টু জি পেয়ার এটা আমি কিটা কনভার্ট করেছি বন্ডে কনভার্ট করেছি, তারা লোন পেয়ার রয়েছে নি এ লোন, তারা একলা রয়েছে নি না, তারা বন্ডিং হয়ে গেছে শেয়ারিং হয়ে গেছে। তো ওই দুটা ওখানে একটা বন্ড বানাই দিছে, একটা বন্ড বানাইছে, এখন আর এটা থাকবো নি না। এখন দেখলাম তার অক্টেট কমপ্লিট হয়েছে নি, তারও কমপ্লিট হয়েছে নি, তারও কমপ্লিট হয়েছে নি, তারা সারাউন্ডিং একটা ইলেকট্রন আছে নি দেখতাম অক্টেট 1 2 3 4 5 6 7 8, তার অক্টেট কমপ্লিট হয়েছে। ই অক্সিজেনের অক্টেট কমপ্লিট হয়েছে, ঠিক আছে আগেও কমপ্লিট আসলো। তখন চেক করতাম ই কার্বনের অক্টেট কমপ্লিট হয়েছে নি, দেখি সাইন 1 2 3 4 5 6, না এখন অক্টেট কমপ্লিট হয়েছে না। আবার বাকি অক্টেটও যাইতে 6টা হয়ে গেছে, কতটা লাগে আর আরো 2টা লাগবো। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, আমরা দেখি আর কেন 6টা তার ইলেকট্রন আছে শেয়ারিং, কিন্তু অক্টেট কমপ্লিট করতে আরো 2টা লাগে। তখন ও এটম এই জায়গার থেকে ডাউট আইতে পারে যে ও এটম তাকে শেয়ার করিল না, করতে পারবো বাট তার কোনো রইব নি অক্টেট, ও এটম অক্টেট রইব নি না বেশি হয়ে যাব, যদি ওটাই নন ফালাই দে তার ইনো কাউন্ট করলে বেশি হয়ে যেতে পারে। ও ও যে দুইটা ই এটমের যে দুইটা লোন পেয়ারস আছে ও লোন পেয়ারটা আমরা কিতা কনভার্ট করবো, ও লোন পেয়ারে বন্ডে কনভার্ট করবো, ও লোন পেয়ার বন্ডে কনভার্ট করবো। এই দুইটা ইলেকট্রন যদি বন্ডে কনভার্ট হয়ে যাবে আরেকটা বন্ড আইব, এই দুটো থাকবো এই লোন পেয়ার কেন থাকবো মাত্র দুইটা, কিনেও থাকবো দুইটা লোন পেয়ার বাকি থাকবো। এখন দেখতাম সবটা এটমর অক্টেট কমপ্লিট হয়েছে নি, 8 ইলেকট্রন হয়েছে নি, দেখি সাইন এটমর 1 2 3 4 5 6 7 8 শেয়ারিং আছে ইলেকট্রন, শেয়ারিং আছে, শেয়ারিং যা আছে টোটাল কাউন্ট করবো আমি ওদিন বুঝলাম লাস্ট ক্লাসে আমরা বসলাম যে শেয়ারিং যা আছে এর দরিয়া নিব এটা তার এ ইউজ করতে পারবো। সিমিলারলি ও কার্বন দেখি 1 2 3 4 5 6 7 8 ও অক্সিজেনের সরি ও অক্সিজেনের অক্টেট কমপ্লিট আসেনি, ইয়েস 1 2 3 4 5 6 7 8, 8টা কমপ্লিট আছে। কার্বনেরও দেখি 1 2 3 4 5 6 7 8, ই অক্সিজেনের অক্টেট কমপ্লিট হয়েছে নি 1 2 3 4 5 6 7 8, সবর অক্টেট কমপ্লিট হয়ে গেছে, দ্যাট মিন্স সবটা 8 ইলেকট্রন হয়ে গেছে, কার্বনের হয়েছে ই অক্সিজেনের হয়েছে এটার হয়েছে, সবটা অক্টেট স্যাটিসফাইড করছে। এটা আমরা লুইস ডট স্ট্রাকচার কার্বন ডাই অক্সাইড মলিকিউলস আমরা কিভাবে লুইস ডট স্ট্রাকচার ফ্রম স্টেপ ওয়াইজ দেখছি। এখন একটা জিনিস দেবো তোমরা, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত আসলো 4, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত 4, তার তার দ্বারা কতটা আছে 1 2 3 4 5, এটা তার ইলেকট্রন। যখন আমরা ফর্মাল চার্জ নেক্সট টপিক পড়িমু ফর্মাল চার্জও দেখবো যে চার্জ কিভাবে আমরা ক্যালকুলেট করি, কোন মলিকিউলস এর পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কিভাবে হয়। তখন কার্বনের সাইডটা আসলো, তার কেন সাইডটা আছে, ই অক্সিজেনের কত আসলো 6, 1 2 3 4 5 6, তার 6টা আছে, ই অক্সিজেনেরও দেখো 1 2 3 4 5 6, তারও 6টা ব্যালেন্স ইলেকট্রন আছে সারাউন্ডিং গ্রুপ, তারা দুইটা দুইটা শেয়ার করিয়া হয়ে গেছে, অক্সিজেনের 6টা আসলো আর দুইটা শেয়ার করলে তার অক্টেট কমপ্লিট হয়ে যায়, দুইটা করছে। এই কার্বনের সাইডটা আসলো, সাইরোটা শেয়ার করছে আরো সাইডটা পাইছে, তার সাইডটা আসলো, ও সাইরোটা শেয়ার করছে লগে আরো সাইডটা পাইছে, তার অক্টেট কমপ্লিট হয়েছে, সিমিলারলি তার অক্টেট কমপ্লিট হয়েছে। তো নেক্সট আমরা টপিকে দেখবো যে ফর্মাল চার্জ কিভাবে ক্যালকুলেট করবেন, যে কোনো মলিকুলস এর উপরে চার্জ হয়ে যায়, যেমন ফর এক্সাম্পল CO3
তারপরে আমরা 2 মাইনাস দেখি কিভাবে হয়, বা কোনো সময় প্লাস চার্জ কিভাবে হয়, ওটাই দেখবো আজকে। এটা নিউট্রাল মলিকুল দেখি। থ্যাংক ইউ।